আমি তুহিন মুন্সি, আমার বাড়ি আলপাড়া, শালিকা আলপাড়া। আমি আজকে বিভিন্ন গণমাধ্যমে আমার নামে নানান ধরনের কুরুচিপূর্ণ কিছু সংবাদ প্রচারিত হচ্ছে। তার সঠিক যে ঘটনাগুলি সেগুলো আমি মাগুরা নিউজ টিভির মাধ্যমে আমি দেশবাসীকে আমি জানাতে চাই। বিষয়টা হচ্ছে যে আমার সাবেক স্ত্রী, যে আমার স্ত্রী ছিল আগে, সে নানান ধরনের বাজে বক্তব্য সামাজিক যোগাযোগে প্রচার করেছে। এর কোনো ভিত্তি নাই, কারণ আমি গত 2 মাস 23 দিন হলো তারে আমি তালাক দিছি। তালাক দেওয়ার পরে সে আমার নামে মহেশপুর এসবিকে ইউনিয়ন পরিষদে আমার নামে একটা অভিযোগ করে ওইখানে যাওয়ার জন্য। আমি সেখানে গেছি, যেখানে যে আমার যে বক্তব্য বা আমার কাছে যেগুলো শোনা হয়েছে আমি সেগুলোর যথাযথ উত্তর দিয়ে আসছি, এবং সেখান থেকে কোনো কিছু আমারে না ফাঁসাতে পারায় সে সেখান থেকে একটা প্রত্যয়ন নিয়েছে চেয়ারম্যানের কাছ থেকে। চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়ন নিয়ে ঝিনাইদহ লিগাল এইডে আমার নামে একটা অভিযোগ দিছে। তার ডেট দিছে 6/8/2025 আমার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য আমার কাছে একটা নোটিশ আইছে। আমার বক্তব্য হচ্ছে যে যাকে আমি তালাক দিছি 2 মাস 23 দিন হলো, সে কিভাবে রাতের আধারে তার মা, তার বোন, তার ভাইকে নিয়ে আমার অনুপস্থিতিতে, আমার ছেলে যখন বাসায় রুমে, তখন আমার রুমের দরজা ভেঙে আমার ছেলেকে হুমকি দামকি দেখায়, গরমের দরজা ভেঙে আমার কাছ থেকে আমার 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 বাসার ভিতরে ঢোকার পরে আমার ছেলেকে নানান ধরনের হুমকি দামকি দেয়। আমার ডয়ারে, আমি অবশ্য ধানের ব্যবসা করি, পাটের ব্যবসা করি। গত শুক্রবারে আমার হচ্ছে এক গাড়ি ধান লোড হয়েছিল, আমি সেখান থেকে 8,70,000 টাকা আমি নিয়ে এসে ঘরে রাখছিলাম। ওরা সেই দরজা ভেঙে আমার ঘরে ঢুকে এসে টাকাগুলো নিছে। ওরা বলতে কে 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 আইছিল? আমার সাবেক যে স্ত্রী সে আসছিল, তার ভাই এরশাদ আসছিল, তার মা আসছিল, তার ছোট বোন আসছিল। আসার পরে আমার ছেলে ঘর না খোলাতে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে, তার ভিডিও অনেক আছে, তার ভিডিওগুলো আমি অবশ্যই আপনার কাছে দিব। আর যখন ঢোকার পরে আমার ছেলে মানা করলে ছেলেরে হুমকি দামকি দেওয়ার পরে আমার ছেলে আমাকে ফোন দেয় যে আব্বু, নানিরা এসে আমাদের ঘর খুব ভাঙচুর করতেছে, তুমি দ্রুত আসো। আমাকে যখন ফোন দেয়, আমি সেই মুহূর্তে আমি বাসায় না যেয়ে আমি চলে গেছি থানায় যে এসআই জাহিদ সাহেব, আমি তার কাছে ডিউটি অফিসার ছিল, আমি তার কাছে যে পড়ি, সে তখন আমার সাথে করে আমার বাসায় আসে। আমি কিন্তু বাসায় উপরে যাইনি, আমি নিচেই থেকে এসআই জাহিদ সাহেবের উপরে পাঠাই দিয়ে জাহিদ সাহেব নানান ধরনের তার কাছে প্রশ্ন করে, এবং তার প্রশ্নের ভিতরে সে স্বীকার করে। জাহিদ সাহেব তার প্রশ্ন করে যে আপনি কেন, আপনার তালাক দেওয়ার পরেও আপনি কেন আসছেন? আপনি তো আদালতে যাবেন, যেহেতু আপনি লিগাল এইডে একটা মামলা করছেন, আপনি সেখানে না যে আপনি এই রাতের অন্ধকারে কেন বাসায় আসছেন? আমার প্রশ্ন হচ্ছে যে যাকে আমি তালাক দিয়েছি সে কেন আমার বাড়ি আসবে? যেহেতু তার জন্য কোর্ট আছে। এর কোনো ভিত্তি নাই। একটা কোনো কিছু হইলে তার তো নানান ধরনের কথাবার্তা উঠবে বা বলে, তার মানে যেহেতু আমি তার সাথে সংসার করতেছি না, এখন আমারে ফাঁসানোর জন্য বা আমারে হ্যারাস করার জন্য নানান ধরনের বক্তব্য সে রাখবে। সেটা তদন্ত সাপেক্ষে, যদি আপনারা সাংবাদিকরা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে তদন্ত করা। আপনারা তদন্ত করে যদি সত্যতা পান, অবশ্যই আমি এটা মেনে নেব, কিন্তু এটার কোনো ভিত্তি নাই। মানে আমি আপনাকে আবার বলেন, মানে তার বাবার বাড়ি থেকে আপনাকে অনেক টাকা এনে দিয়েছে, মানে এই টাকাটার বিষয়টা কি? না, এই টাকা আমার কোনো টাকাই দেয়নি, বরঞ্চ আমার বাড়ি থেকে সে অনেক টাকা নিয়ে গেছে। আমি বলতেছি, আমার ওখানে তদন্ত দেন, এক এসআই আছে, যে এসআই গেছিল, সে আমার প্রশ্ন হচ্ছে যে তাকে ছাড়িয়ে দিছি আমি 2 মাস 23 দিনও তাকে আমি তালাক দিয়ে দিছি।
সে কিভাবে আমার, তারপরে সে মামলা করেছে কোর্টে, তারপরে সে কোন জোরে কোন বলে সে রাতের অন্ধকারে আমার ঘরের দরজা ভেঙে আমার ঘরের ভিতরে ঢোকে। আমার প্রশ্ন হচ্ছে, আমার জনগণের, আমার দেশবাসীর কাছে প্রশ্ন হচ্ছে এইটা। এবং আপনার নামে বিভিন্ন কথা বলেছে যে আপনি সুদের ব্যবসা করেন বা আরো কিছু, এবং তাকে আজকে নাকি আপনি নিজে মারধর করছেন, এরকমের অভিযোগ পাওয়া গেছে। আসলে এই বিষয়ে কি বলবেন? আমি তো তার সামনেই যাই নাই। সামাজিক যোগাযোগে দেখেন অনেকগুলো ভিডিও আছে, ছাড়াছাড়ি হয়েছে, তার ভিতরে দেখেন যে আমার ওখানে কোনো অস্তিত্ব আছে কিনা, আমি তাদের গায়ে হাত দিছি বা আমি তাদের সামনে গেছি, এরকম কোনো অস্তিত্ব আছে কিনা। আমি তাকে সেখানে যাইনি, বরঞ্চ আমার মহল্লার লোকজন, যেখানে আমি বসবাস করি সেখানকার মহল্লার লোকজন তারা প্রশ্ন করতেছে যে তোমার ছেড়ে দেছে, তুমি কেন এই বাড়ি উঠলে, রাতের অন্ধকারে কিভাবে উঠলে তুমি এই বাড়ি, যেহেতু তোমার ছেড়ে দেছে। আমরা একটা সুন্দর একটা পরিবেশে আমরা বসবাস করি। আমি, আমার বাজারের পরে বাড়ি, আমার সেখানে 20-25টে দোকান আছে, উপরে 2 তলায় আমার ভাড়াটেরা থাকে, এখানে অনেক লোকজনের বসবাস করে, এটা ভালো একটা জায়গা। সেই জায়গা আপনারা যে একটু তদন্ত করে দেখেন, যে সত্যতাটা গুলো পেয়ে যাবেন। আপনি প্রশাসনের কাছে আসলে কি কি চান? আমি প্রশাসনের কাছে চাই যে আমি এই রকম মহিলার সাথে আমি তালাক দিছি, এরা আমার নানান ভাবে হেনস্থা করে আমার বাড়ি ওঠার জন্য বা আমার সাথে পুনরায় যোগাযোগ রাখার জন্য ওরা নানান ধরনের অপকৌশল চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে চাই যে এই রকম মহিলার সাথে যারা টিকটক করে বেড়ায়, যাদের মানে কি বলবো, যাদের চরিত্র দিক থেকে অনেক সমস্যা, আর আমার কথা যেগুলো বলেছে এর প্রমাণ আপনারা খুঁজে বের করেন। আমার নামে কিছু অভিযোগ দিছে যে আমি সুদে টাকা লাগাই নাকি এরকম কথা। বাজারে রাসেল, মাছ বাজারে রাসেল নাম করে একটা ছেলে আছে, মুদির দোকান, তার কাছে সুদে টাকা লাগানো ছিল। তারে আমি ছেড়ে দেওয়ার পরে আমার সাবেক স্ত্রী, মানে যে আমার স্ত্রী ছিল আগে, সে সুদে টাকা লাগাই, কাজল রেখা, সে সুদে টাকা লাগাইছিল। লাগানোর পরে সে ওই টাকা নেওয়ার জন্য আমি ছেড়ে দেওয়ার পরে মানে প্রায় অন্য পরপুরের সাথে আসা যাওয়া করতো। আসা করলে আমি সেই দোকানদারকে যে বলেছি যে তুমি তার টাকাটা দিয়ে দাও, যেহেতু এই টাকার জন্য সে আমার এখানে এসে খুব ডিস্টার্ব করতেছে। আমার রাসেল নাম, আমি লোকেশন দিয়ে দিয়েছি, মাছ বাজারের পাশে রাসেল নাম। এবং আরেকজন আছে সম্রাট সু, রফিক নাম, তার কাছে 1 লক্ষ টাকা লাগানো ছিল। সে টাকাটাও আমি তারে বলেছি যে তোমাকে টাকার জন্য বারবার আমার এখানে আসছে, বারবার এখানে আসে। সে টাকাটাও আমি তাকে বলে করে আমি তাকে দিয়ে দিছি। নামে আপনি মাদক সেবন করেন, সেই কারণেই আসলে সে নাকি যখন কথাবার্তা বলা শুরু করেছে সেই জন্যই নাকি তাকে তালাক দেওয়া হয়েছে, এমন একটা অভিযোগ পাওয়া গিয়েছে। আচ্ছা, এই বিষয়টা আসলে আচ্ছা, আমি আমার বাসা বললাম যে আমার উপরে ফ্ল্যাট আছে 7টা ফ্ল্যাটে সব ভদ্রলোক বসবাস করে। নিচেই আমার দোকান, আমার মার্কেট করা আছে, নিচেই আমার 8টা দোকান আছে। বাজারের পরে বাড়ির সামনে রিজাউল ডাক্তার, সবসময় লোকজন ওখানে আসা যাওয়া করে। এই অবস্থার পরে আমি সেখানে যাই, আর আমার ছেলে তো অল টাইম, আমার ছেলে তো থাকে। আপনি আমার ছেলের কাছে প্রশ্ন করে দেখবেন, আমার নামে যে এই যে বাজে কথাগুলো বলছে তার একটা প্রমাণ তারা দেখাতে বলেন, তার একটা প্রমাণ দেখাতে পারেন যে সে এই মেয়েকে নিয়ে আমি এরকম ধরেছি। আমরা রাজনীতি করি, আমরা পলিটিক্স করি, আমাদের সাথে নানান ধরনের লোকের সাথে আমাকে ওঠা বসা থাকতেই পারে, নানান ধরনের লোকজন আমাদের কাছে আসবে অনেক সুবিধা অসুবিধা জানানোর জন্য। তার মানে এই যে সে নানান ধরনের বক্তব্য দেবে, যেমন আমার নেতা রবিউল ইসলাম নয়ন, তার নামে মিথ্যা একটা অপবাদ দিছে, এর তীব্র নিন্দা আমি জানাই। আমার নেতা সর্বোচ্চ মানবিক নেতা, তার ভিতরে এরকম কোনো কিছু নাই। তার নামে মিথ্যা একটা বক্তব্য দিয়ে তার ইমেজ নষ্ট করার জন্য কতিপয় কিছু লোকের বুদ্ধি শুনে এইগুলো করেছে। আমি মেসেজ দিতে চাই একটাই, যে এই ধরনের মেয়ে মানুষের সাথে আমি কোনোভাবে সংসার করতে পারি না। কারণ যে মেয়ের ভিতরে স্বামীর শ্রদ্ধা, যে মেয়ে মিডিয়ার সামনে, যদি কোনো মেয়ে যদি তার সংসার করতে চায়, কোনো মেয়ের স্বামীর সংসার করতে চায়, 2টো বাচ্চা আছে, তার ভিতরে নমনীয় কিছু ভাব থাকতে পারে। আমার প্রশাসন, আমার শালিকা থানায় আমার নামে একাধিকবার অকারণে কিছুতে কিছু হলে নানান ধরনের গালিগালাজ বের করে। আপনারা তদন্ত সাপেক্ষে যাই একটু তথ্য নেবেন আমার আশেপাশে, আমার অ্যাবসেন্টে আপনি সবকিছু পেয়ে যাবেন, আপনারা সবকিছু পেয়ে যাবেন। এই ধরনের মানে বাজে ভাষার একটা মহিলার সাথে কোনোভাবে আমার সংসার করা সম্ভব না, যার কারণে আমি তারে
আইনের আশ্রয় নিয়ে আমি আইনানুগভাবে তাকে আমি তালাক দিছি। এখন আইনে যেটা আসবে তার যে প্রাপ্য আমি তাকে সুসম্মানে তাকে দিয়ে দেবো। তালাকের পরে তাদের খোঁজ খবর তো রাখেন না, কাবিননামা। তা এইটা সে বলছে যে সামান্য আছে, সেই কারণে ইচ্ছা করলে কি সে তালাক দিয়ে দিতে পারবে? সামান্য আছে বলে তার কি সকল ধরনের অপকর্ম বা অপকাজ আমার মেনে নিতে হবে? আমার প্রশ্ন জনগণের কাছে, সমাজ মানে দেশবাসীর কাছে, যে একটা মেয়ের সমস্ত প্রকার অপকর্ম অপকাজ মানে কুরুচিপূর্ণ ভাষা যেগুলো সে দিচ্ছে সেগুলোকে আমার মেনে নিতে হবে? আমি সেগুলো মেনে নিয়ে কি আমি তার সাথে সংসার করবো? সে সত্য মিথ্যা সবকিছু সে বলে। এই যে আমার একটা ছেলে আছে 14 বছর বয়স, তার পেটের সন্তান, সে কিভাবে তার বিপক্ষে চলে যায়? সে কিভাবে তার বিপক্ষে? সে তো এখন অ্যাডাল্ট। আমার ছেলে 14 বছর বয়স মানে যথেষ্ট অ্যাডাল্ট, বা সে যথেষ্ট বোঝে। আমার ছেলের কাছে আপনি প্রশ্ন করে দেখেন যে আমার নামে কোনো ধরনের এরকম কোনো কিছু আমার ছেলে দেখেছে বা আমার ছেলে বলতে পারে এরকম কিছু, দেখেন তার চোখেই পড়ে সবগুলো, বা সেই বলবে, সেটাই বিশ্বাস করবে মানুষ। আর সে কিন্তু আমাদের একটা মানে পূর্ব একটা আত্মীয়, মানে আমার হচ্ছে আপন মামাতো বোন। মানে আমার যে এক্স ওয়াইফ, সে আমার আপন মামাতো বোন। আমার মা মানে যে কোনো কারণে আমার মাকে পটাই পুটাই মানে যে কোনো কনভিন্স করে সে আমার সংসারে আসে, আমার মারে কনভিন্স করে আসে। হয়তো আমার মা ভাবছিল যে আমার ভাইজি হয়তো আমার দেখবে, আমাকে খেয়াল রাখবে, আমার যত্ন করবে। কিন্তু যেদিন থেকে আমার সংসারে আসার পর থেকেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে যায়। আমার মা চাকরি করতো গার্লস স্কুলে। সারাদিন পরে আমার মা বাড়ি আসলে আমার মার কাছে কোনোদিন যেত না। আমার মার সাথে খুব খারাপ বাজে ব্যবহার করেছে। আমার মাকে কখনো এক মুঠো ভাত দেবে এরকম কোনোদিন দেয়নি। আমার মা অসুস্থ হয়ে গেলে কখনো আমার মার কাছে যায়নি। আমার মারে নিয়ে আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম, একবার আমার মা অসুস্থ হয়ে গেছিল, আমার মারে নিয়ে আমি ইন্ডিয়ায় গেছিলাম, ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। তারপরেও সে কখনো কোনোদিন শুনতে যায়নি যে ফুপু, বা মা তো বলেইনি কোনোদিন যে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা। বরঞ্চ আমি নিজে রান্না করে নিয়ে যাওয়ার মারে আমি খাওয়াই আইছি। আপনি আশেপাশে যে একটু তদন্ত করে আসবেন, আমার আশেপাশে যারা বসবাস করে তাদের কাছে তদন্ত করে আসবেন। তারপরে আমার মা মৃত্যুর আগ পর্যন্ত 3 মাস আমার মা বিছানায় ছিল, কোনোদিন আমার মার কাছে যায় নাই। আমার বড় একটা ভাবি আছে আর আমার একটা বোন আছে। আমার এই বোনরা এসে তার গু সাফ করতো, তারা দেখাশোনা করতো, তারা গোসল করাইতো। আর আমি 3 বেলা যে খাওয়াই করতাম, কোনোদিন রাইন্দাও দেইনি। আমি নিজে রান্না করে নিয়ে গেছি। আমার ছেলে জানে সবকিছু, আমার আশেপাশের লোকজন জানে সবকিছু। আমার মা যখন খাওয়া বন্ধ করে দিল, তখন আমি সাবু রান্না করে নিয়ে যেতাম আমার মারে খাওয়ানোর জন্য। আমি বলতাম তাকে যে তুমি একটু মারে খাওয়াই আসো, তা বলতে না, আমি যেতে পারবো না। আমি বিদেশ থেকে 10 ভরি গহনা নিয়ে আসছিলাম। আমি সে কথাটা আমি বলি, আমি 10 ভরি গহনা নিয়ে আসছিলাম। তাতে আমার বোনকে দিয়েছিলাম একটা নেকলেস, 3 ভরি ওজনের একটা নেকলেস দিয়েছিলাম। আর যে গহনাটা ছিল সে গহনাটা আমার বাড়ি ছিল। গতকালকে রাত্রে যে আমার ঘর ভেঙে ঢুকে আমার ধান বিক্রি করা, আমি শুক্রবারে 1 গাড়ি ধান লোড দিছি, সেই টাকা আমার ঘরে ছিল। সে ঘর ভেঙে একজন তালাকপ্রাপ্ত মহিলা, সে কিভাবে আমার ঘর ভেঙে ঘর ঢুকে আমার অ্যাবসেন্টে আমার ছেলের হুমকি দামকি দিয়ে ঘর ভেঙে ড্রয়ার ভেঙে টাকা নিয়ে তার বাইরে দিয়ে পাস করে দিল। আমি প্রশাসনকে ডেকে নিয়ে আসি, প্রশাসন তার কাছে শুনিছে, তারও উত্তর দিয়েছে যে আমি এই ঘরে ঢুকবো না, তো কে ঢুকবে? সে কোন বুনিয়াদে আমার ঘরে ঢুকলো? তাকে তো আমি তালাক দিছি, তার ডকুমেন্ট আপনার কাছে দিছি। অবশ্যই আপনি দেশবাসীকে সেটা আপনি দেখাই দিয়ে। কত টাকা নিয়েছে? 8,70,000 আর 7 ভরি স্বর্ণ। এটা গতকালকে রাত্রে যখন ঢুকে তখন নিয়ে তার ভাই আইছিল, তার ভাইকে টাকা দিয়ে আগে পাঠাই দিয়েছে। আর তারা 3 মাইজি ওখানে ছিল। আমি যখন থানা থেকে পুলিশ নিয়ে আসি, আমি তো ঘরে ঢুকিনি। আমার ছেলে যখন আমাকে ফোন দিয়েছে যেরকম আব্বু আমাকে দরজা ভেঙে নানি আম্মু এসে মানে দরজা গোতাগতি করতে ভাঙতেছে। এত টাকা এত গহনা যদি নিয়ে যায়, সে কি খেয়ে কি ওখানে পড়ে থাকবে? এটা কি মনে হয়? সে তো ওইখানে অবস্থান করবে, কারণ তার যেটা করার দরকার ছিল, তার যেটা চাওয়ার ছিল। আপনি বললেন কিছুক্ষণ আগে যে সামান্য কামিনীর টাকা, সেটাই তার মানে তৃপ্তি হচ্ছে না। সে
একাধিকবার ওইখানে আপনি ভিডিও আরো লক্ষ্য করবেন, ওই এসআই যে এসআই ছিল তার কাছে স্বীকারও করেছে যে আমি একাধিকবার আইছি, আমি ঘরে তালা মারা দেখেছি, যার জন্য আমি ঢুকতে পারিনি। এসআই জাহিদ সাহেব। এবং 2 দিন নাকি হ্যাঁ, সে নানান ধরনের সামাজিক যোগাযোগ, হ্যাঁ সে নানান ভাবে ঘরে যেহেতু আমি তালাক দিয়েছি, সে কোন ভাবে আসবে, তারপরেও সে নানান ভাবে ওই গহনাগাটি গুলো নেওয়ার জন্য নানান ভাবে অপকৌশল চালাইছে ঘরে ঢোকার জন্য। কিন্তু কালকে আমি বাড়ি না থাকায় ও সুযোগটা নিয়ে তারা প্ল্যান করে আসে আমার ঘরটা ভেঙে আমার ছেলের ঘরের ভিতরে রেখে, মানে সে এগুলা নিয়ে তার বাইরে পাস করে দিতেছে। ইব্রাহিম তুই মুন্সি। গতকালকে আসলে কি ঘটনা ঘটেছিল? আর বিগত তোমার যে মা, তার সাথে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, আসলে এই বিষয়ে তুমি কতটুকু জানো একটু বলো। আমি জানি কালকে আব্বু বাসায় ছিলাম, তখন আমি বাসায় ছিলাম, তখন আমার আম্মু এসে দরজা গুতাগুতি করে, আমি দরজা খুলি না, এবার দরজা ভাঙার চেষ্টা করে, তখন আমি আব্বুরে ফোন দিয়ে আব্বু সোজা থানায় চলে যাই। থানায় যেয়ে পুলিশদের মানে পুলিশদের আনার আগে দরজা ভেঙে ভিতরে ঢুকে আমার মানে বিভিন্ন ধরনের থ্রেট দেয়। সেই যে আব্বুর যে ড্রয়ারটা ভেঙে টাকা পয়সা নিয়ে, আর আম্মু এটা নিজের আলাদা একটা ড্রয়ার ছিল, ড্রয়ারের মধ্যে স্বর্ণ ছিল কিছু আব্বুর, ওই স্বর্ণগুলো নিয়ে মামার কাছে দিয়ে মামাকে পাঠায় দেয়। মামার দেওয়া এই টাকাটা যে নিয়েছিল তুমি কি দেখছিলে? হ্যাঁ, তারপর পাঠায় দেওয়ার পরে আব্বু তার পরপরই পুলিশদের নিয়ে আসার পরে হলো বাইরে চলে যায় সবাই। বাইরে চলে গেলে আমি ভিতরে থাকি একা, তারপরে আব্বু আমাকে ডাক দেয় বাইরে আসার জন্য। তারপরে এখানে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে আমার আম্মু, মানে নিজে ভালো সাজার জন্য অনেক ধরনের মিথ্যা কথা বলে। কিন্তু ওইখানে ওই পুলিশটা পুলিশ কি বলছে? পুলিশ হলো মানে সব সত্যই জেনে গেছিল। আমাদের এখানে সবাই আমার আম্মুর পক্ষে কোনো মানুষই থাকতে চাচ্ছিল না, কারণ আমার আম্মুর পক্ষে। একটা কথা, তোমার তো জন্ম কি বলে জন্মদাতা মাতা, তুমি তার সম্পর্কে এরকম কথা বলছো, তুমি কি ভেবেচিন্তে কথা বলছো? হ্যাঁ, ভেবেচিন্তে বলছি। মানে এখন যে তোমার আব্বা যে কথাগুলো বলছে সেগুলা কি সঠিক, নাকি তুমি তোমার আব্বা যেগুলো তোমার শিখাই দিচ্ছে সেই কথাগুলো? আব্বু আমাকে কোনো কিছু শিখায়নি, আমি যা দেখছি সেইগুলোই বলছি। কোনো ভয়ভীতি থাকলে পারে তুমি আমাদেরকে বলতে। না, তোমার আব্বু কি আসার আগে কোনো শিখাই দিচ্ছে কিনা? না, কোনো কিছু শিখায়নি আমার আব্বু। এর আগের ঘটনাগুলো তোমার আব্বুর নামে করেছে, সেগুলো আসলে কি একটু বলো? সেইগুলো এইরকমই, এই টাইপের, যে আব্বু হলো পরকিয়া করে, আব্বু হলো মদ গাঁজা খাই, তুমি তো একই সাথে থাকতে। হ্যাঁ, আসলে এরকম কোনো না এমন কোনো কিছু দেখিনি, আমাদের ওইখানে কোনো মানুষই দেখিনি, শুধু আমার আম্মুই বলে এইটুকু, আম্মু ছাড়া এই কথা কেউ বলে না। তুমি কি তোমার আব্বু কি এমনি প্রায় কি ঝগড়াঝাটি করে না? ঝগড়াঝাটি করে প্রায়। তোমাদেরকে মারধর করে? হ্যাঁ, আর বোনকে অনেক মারধর করে। আজকে শুনলাম যে তুমি নাকি তোমার বোনের মেরেছো, এরকম একটা অভিযোগ আসছে। আজকে কি তোমার ছোট বোনকে তুমি কি মারিছো? ওর কি গায়ে, হ্যাঁ মানে ওর মার কোন দাগ আছে গায়ে? হ্যাঁ, দাগ আছে। তোমার কথা বললো যে আমার টেনে আমার মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, 2 পা ছিঁড়ে যাচ্ছে। আমি তো ওইখানে যাইনি, এরকম একটা ঘটনা। আমি তো ওইখানে যাইনি, সেই টাইমে ছিলামই না, আমি ছিলাম দূরে। সেখানে ছিল আমাদের পাড়া প্রতিবেশী সবাই ছিল এখানে। কি কোনো টানাটানির এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? টানাটানি ঘটনা ঘটেছে মানে পুলিশরা বলছিল, মানে রাত্রের বিষয়টা হলো রাত্রের দিনটা শুধু থাকতে দিতে বলছিল পুলিশরা। তা আমরা হলো আমাদের পাশের রুমটা ওদেরকে দিয়ে ওই রাতটা থাকতে দিই, সকালবেলা ওদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায় না যাওয়ায় এবার পাড়াপতি সবাই এসে ওদেরকে যাওয়ার কথা বলে, কিন্তু যায় না। পরে ট্রেন এসে ওদের বের করে, মানে বাসা থেকে বের করে দেয়। আসলে তুমি এখন কি সর্বশেষ কি বলতে চাও তোমার মা সম্পর্কে? মার সম্পর্কে বলতে চাই যে আমার আম্মু একজন ভালো লোক না,
মানে সে হলো অনেক ভালো অভিনয় করতে পারে, অনেক বেশি করে মিথ্যে কথা বলতে পারে। সবকিছু আমি দেখে দেখে সব দেখেছি, আমি জীবনে অনেক কিছু দেখছি আমার আম্মুরে। যে হলো সুদে টাকা লাগায় আমাদের বাজারে, অনেকের কাছে সুদে টাকা লাগানো আছে, যে আমার বাজারে বাসে টাকা আনতে বলে মাঝে মাঝে। নাম কাজল রেখা, বাড়ি আরপাড়া। স্বামীর নাম তুহিন মুন্সি ছিল। 2 মাস 22 দিন আগে আমাকে ডিভোর্স দিয়ে চুরি করে কাগজ পাঠিয়ে দিয়েছে। ইউনিয়ন পরিষদে বিচার হয়েছে, থানায় বিচার হয়েছে, ওসি স্যার বিচার করে দিয়েছে। মিল্টন মুন্সি থেকে বলছে যে আপনি 7 দিন বাসায় থেকে আসেন, তারপরে মিল্টন মুন্সি আর তুহিন মুন্সি যে নিয়ে আসবে। 7 দিনের জায়গায় 12 দিন পর আমি আসছি, আসলেই শুনি যে আমার তালাক পাঠিয়ে দিয়েছে কাগজ। আমি কইছি তো আমি তো সই করিনি কিংবা আমি পাইনি, আমার 2টো বাচ্চা, আমি এতিম করতে চাই না। আমার একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলের বয়স 14 বছর, একটা মেয়ের বয়স 8 বছর। মেয়েটা নিয়ে আমি সারা 2-4 দিন ড্রেনের পরে বসে থাকিছি। আমার কোনো বাড়ি ঢুকতে দেয়নি, কোনো প্রতিবেশী, কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েছি, গেলি কয়েছে আমরা এই বিচার করতে পারবো না। সে বড় দল করে, সে থানা পর্যায়ে সভাপতি কৃষক দলের, আমরা তার কিছু বলতে পারবো না। আমরা বললে উপর থেকে আমার চাপ আসবে। কোনো জায়গায় আমার সালিশ দরবার নেইনি। পরে রোজার মধ্যে অতিরিক্ত মার নির্যাতন করার মধ্যে সে মহিলা নিয়ে আসে অনবরত বাসায়, মদ খাই, বিভিন্ন ধরনের মানুষ নিয়ে এসে ঘরে জুয়া খেলাও করেছে আমার সামনে দীর্ঘদিন। মহিলার নাম নিপা, মহিলার বাড়ি ভাটখালি। মহিলার মেয়ে নিয়ে যাতে যে হাতও ভেঙে গেছে, রুবাদ ভাইয়ের কাছে গিয়েছে চিকিৎসা করার জন্য, এটাও আমি জানি। পরে আমার প্রচুর মারধর করার পরে আমি থানায় গেছি। আমার এত পরিমাণ নির্যাতন করেছে, আমি থানায় গেছি আপোষের জন্য, যে আপনার আমার বাঁচান, আইন আশ্রয় জনগণের জন্য। আমি থানায় গেলে প্রশাসনকে বিচার সালিশ করে দিলি, উনি কোনো বিচার সালিশ মানেনি। যখনই থানায় যাই তখনই সে থানা মানে উল্টো করে চলে আসে। আরো 2 বছর আগে থানায় গেছি, আমার মারধর প্রচুর অতিরিক্ত মারধর করে, ফিজিক্যাল টর্চারের কাগজ আরো 2-3টা আছে হাসপাতালে ভর্তি থাকা, সেগুলোও মানিনি। আমি আমার এই মায়ের ধরে বিচার চাচ্ছি। তুহিন মুন্সির ভাই, চাচতো ভাই জামাল মুন্সি আমার গার উন্না খুলে নিয়ে আমার মারধর করেছে। পুরো দেহ আমার মাথায় ইট দিয়ে বার হয়েছে, আর আমার পুরো গা পাড়াইছে বুক দিয়ে। আর ওর বুনাই পুলিশের চাকরি করে, সাগর আহমেদ রাজু, ওর বউ, ওরা সব জায়গায় থানা প্রশাসনে ফোন করে প্রচুর আমি বসেছি। আমার কোনো জায়গায় আমি সুবিচার পাইনি। আমি ইউনিয়ন পরিষদেও বসেছি, ইউনিয়ন পরিষদে আমি পায়ে ধরে মাপ করতে চাইছি, আমার ভিডিও রয়েছে, পায়ে ধরে মাপ চাইছি, কোনোটা হয়নি। আমি বাচ্চাটা এতিম করতে চাইনি বলে আমি থানায় কোর্ট কাছারিতে যাইনি, আমি সাংবাদিক সম্মেলনে আসিনি। 5 তারিখের পর থেকে প্রচুর নির্যাতন বেড়েছে। আমার এমন কোনো দিন নেই যে আমার না মেরে ভাত খেয়েছে। আমার ছেলে দিয়ে মারাই, ছেলে দিয়ে ঘরতে বের করে দেয়, ঘরে তালা মেরে দেয়। তালাক দেওয়ার আগে আরো 2 দিন আগে ঘরতে বের করে দিয়েছে, তালা মেরে দিয়েছে। আমি 2 রাত থানায় গিয়েছি, থানায় ওসি স্যার এক গাড়ি পুলিশ দিয়ে ঢুকাইছে, পারিনি। পরে ওসি স্যার আবার মানুষ পাঠাইছে, তাও খুলিনি। পরে রাত 3টার সময় লোক পাঠাইয়ে দেয়, আবার ঘরে ঢুকাইছে তালা খুলে। তাইতে কয়েছে যদি থানা প্রশাসনের সংসার করবে, আমি প্রশাসন উল্টো গাটিতে গুজে রাখি, আমি যে দল করি আমার কিছু করতে পারবি না। পরে আমি আবার গেছি, স্যার আমার দরজা খুলে নিয়ে দেখেন তালা মেরে দিয়েছে, ভিডিও করে নিয়েছে। দেখালে মেয়ের মারধর করিল, 3 মাস আগে মেয়ের চোখে এরকম ফুলাই দিল, ওর ভাই মারধর করে, বুকি লাথি মেরে খাটের করতে ফেলে। আমার কানকি সিনাল বলে ছেলে মারধর করে, ছেলের দিয়ে করাই, নিজে করলে সবসময় আয়োজন বিয়েতে পারবে বলে ছেলে দিয়ে করছে। ওর বোন দিয়ে মারধর করাই, ওর চাষি এসে মারধর করে, ওর চাষতো ভাই মারধর করাই। আমার বাসায় রাখবে না, আমার অনেক আগে থেকে হয়েছে তুমি চলে যাও, তুমি থাকবা না, থাকলে আমার সমস্যা। সে এক একদিন এক এক মহিলা নিয়ে আসে, মদ খায়, ঘরের মধ্যে জুয়ার আড্ডা বসায়। এইসবগুলো আমি এতদিন বলতে চাই যে আমি প্রশাসনের কাছে জানি, নর্মালি নিজেদের এলাকায় যদি মিটে যায়, আমি কোর্ট কাছারিতে যেতে চাইনি। আমি ওই জন্য কোনো জায়গায় তো হয়নি। তারপরে আমার থানাতে যেদিনকে ফিরিয়ে দিলে, মহিলা ব্যবসা করে, এক একদিন এক এক মহিলার বাড়ি যে পড়ে থাকে, মহিলার ডেকেছে, মহিলার নামে কেস করেছি, সে কাগজ রয়েছে, জিডি কপি। মহিলার মেয়ের নামে মহিলার ভাইয়ের আমার ঘরে তুলে দিয়েছে, গেজা খাই ঘরে। বললি সে কয় কি সে থাকবে তোর ঘরে, আমি তোরে রাখবো না। সে মহিলার ভাইয়ের নাম মুনাইম খান,
এখনো বাসায় রেখে দিয়েছে। যথেষ্ট টাকা পয়সা আবার লোক, মাসগুলি 2 লাখ 3 লাখ টাকা কামাই করো, 50,000 টাকা ঘর ভাড়া পাও, এক গাড়ি ধান লোন দাও, ধান পাটের ব্যবসা করো, 45 লাখ টাকা সিসি লোন করা আছে, তোমার তো কোনো তাই অভাব নেই, তুমি সেই মহিলার টাকা নিয়ে ব্যবসা করা লাগবে, তার কোনো মানে নেই। মহিলার বর বিদেশ থেকে টাকা পাঠাই, এই বলে মহিলার বাড়িতে দিন রাত করে থাকে। মহিলার বউ, মেয়ের বয়স 19 বছর, মেয়ের নাম মাহি। এই মেয়েটার দেখাশোনা করে না, এই মেয়েটার খোঁজ খবর নেয় না, খাতি করতে দেয় না, এই মেয়েটার স্কুলে নিতে চায় না। সেই মহিলার ছেলেরা নিয়ে আসে, স্কুলে নিয়ে আসা যাওয়া করে। স্কুলে ম্যাডাম আমার জিজ্ঞেস করে তুই কি বিয়ে করেছে, বাজারের লোকজন আমার জিজ্ঞেস করে তুই কি বিয়ে করেছে। মহিলা নিয়ে আসে, ছেলে নিয়ে আসে, মহিলার মেয়ে নিয়ে অনবরত 10 দিন 12 দিন করে চলে যায়। মহিলারে নিয়ে আলামিন কাজীর ঢাকায় লোক বিদেশ পাঠাই, সেখানে বাসা আছে, সেখানে নিয়ে যাই। তারপরে তাল করি একজনের, ওই নয়ন মুন্সি চেনে, নয়ন মুন্সির কুটুম হয়, তার গাড়ি নিয়ে দীর্ঘদিন ওই মহিলারে নিয়ে চলে যায়, মাগুরায় চলে যায়, যশোর চলে যায়, ঢাকায় যে 10 দিন 12 দিন করে থেকে আসে। আমি যদি বউ হিসেবে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় গেছিলে 10 দিন 12 দিন, আমার মারধর নির্যাতন প্রচুর পরিমাণে। আমার ডিভোর্স দিছে 2 মাস 22 দিন চলছে, 4 মাসের 26 তারিখে। আমি বাসায় পাঠাইছিল ওসি স্যার মিল্টন মুন্সি, যে তুমি বাসায় যাও তোমার মার সাথে, তুই যে আর আমি যে নিয়ে আসবো। কেউ আর যায়নি আনতে না, যে মিল্টন মুন্সির সাথে থেকে ও তালাকের কাগজ পাঠাই দিয়েছে। আর সুযোগ থেকে আমি এই অভিযোগ আজকে সেনাবাহিনীর কাছে আর সাংবাদিক আর হচ্ছে গে এসপি অফিসে একটা দেবো। আমার বাচ্চাটার স্কুলে পরীক্ষা দিতে গেছিল, আমি চাই সুষ্ঠু বিচার। আমার এই বাচ্চার বেরোনোর কায়দা নেই, আমার বাচ্চার পরিবেশ এত নোংরা হয়ে গেছে, আমার এই বাচ্চার আসিয়ার মতন যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। আমার এই প্রথম স্বামী, প্রথম স্বামী আমার অত্যাচার করছে, আমার দীর্ঘদিন ধরে এসে চলে যেতে বলছে, সে অন্য মহিলার সাথে। এই মহিলার কাছে রাত 12টা নেই, 1টা নেই, দিনই 5 বা 6 বাজে পড়ে থাকে। আরো বিভিন্ন মহিলার কাছে, সে একাধিক মহিলার কাছে যাতায়াত করে। আমি প্রতিবাদ করলে, বাড়ি নিয়ে আসলি, আমি প্রতিবাদ করলে আমি তো যে হালাল আছে, লিগাল আছে, আমি যদি অন্যায় বলি আপনারা আমার বিচার করবেন, সবারই মা বোন আছে। আমি বলেছি যে তুমি একটা জায়গায় 4 দেবে, বিয়ে করো, সংসার করো, তোমার ঘর 20-25টে, তুমি একটা জায়গায় 5 জায়গায় রাখো। আমার মেয়েটা এতিম করো না, আমার মেয়েটা এতিম করো না। সে বেটি বড় মানে হুমকি যাই বন্ধ করে যে আমি হলে তোমার অনেক আগে তালাক দিয়ে দিতাম, তোমার চুল কাটে, তোমার কালি দিয়ে গ্রামের মাঝখানে ঘুরাতাম। তার স্বামী আমার এইসব হুমকি দেয়, আর সে বেটি আমার বলে আমার গ্রামের লোকজনের সামনে মেরেছে তুহিন মুন্সি আর জামাল মুন্সি। জামাল মুন্সির বাপের নাম গৌর মুন্সি, তুহিন মুন্সির বাপের নাম শহর আলী, আর টনি আর জামালের মা আমার পুরো কাপড় চোপড় সব আলগা করে খুলে আমার উন্না ফেলা দিয়ে, এতিম না হয়, মাওড়া না হয়। আর 17 বছর সংসার করছি, কিছু ছিল না ভাই, খালি হাত পায়ে 1 কেজি করে চাল কিনে নিয়ে এসে মোটরসাইকেলে বাড়াবে। এখন তার 5 তলা ফাউন্ডেশনের বাড়ি হয়েছে, 40-50 খান ঘর হয়েছে, 50,000 টাকা ঘর ভাড়া পাই। বিভিন্ন জায়গায় তার সুদে টাকা লাগানো আছে, 3 লাখ টাকার উপরে টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা ইনকাম করে। সে এখন আমার মানুষ বলে মানে ছেলে, ওর বাপ যা বলে তাই করে। ছেলে আমার পক্ষ নিয়ে 2 বার কথা বলছিল, ছেলেরে ভক্তে বের করে তালা মেরে দিছিল। পরে পাশের বাড়ি আমি আশ্রয় নিয়েছিলাম ছেলে নিয়ে, পরে যার বাড়ি আশ্রয় নিই, যার আশ্রয় যাই, চাচা হোক আর মাসতে হোক, সম্পর্কে যাই হোক, আজকে মারছে আবার লাস্ট। ছেলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছিল ঘরতে আগে। আমি বললাম যে আমার লোকজন 5টা, ছেলে সারাদিন ফ্রি ফায়ার খেলে আর অন্য জায়গায় অন্য কিছু করে। আর যে ছেলেটা আমার, আমি সুষ্ঠু বিচার চাই। আমি একটা নাগরিক হিসাবে, আমার আব্বা প্রতিবন্ধী, অসহায়, আমরা 4টে বোন, আমার মা অনেকবার আসছে বলেছে, আমি সুষ্ঠু লিগাল বিচার চাই বলে আমি মেরেছে।
আজ আম্মু মাজা ধরে টানছে, আম্মুর কোলের মধ্যে ছিলাম, আম্মু ধরে রাখিছে, ওই দিকটা একজন আমার হাত ধরে টানছে, আব্বু তনিফুবু টানছে, টানতে টানতে মনে হচ্ছে আমার পেট মেট ছিঁড়ে দেবে সবাই। মামাতো ফুফুতে ভাই বোন, আমি মামি হই, মামু হই, মামাতো ভাই বোনরা দিয়ে আমরা বিয়ে থা দিয়েছি। আর যত ঘর সংসার করছে, দুটো বাচ্চা খাইছে, তাদের বাচ্চাকে জানিয়ে তারা ভালোভাবে থাকবে, সংসার করবে, আমরা এটাই চাই। তা আমি সবার কাছে বিচার চাই, যাতে আমার মেয়ের মাধ্যমে অশান্তি না করে, সুষ্ঠু বিচার আমি জনগণ। তালাক দিয়ে দিয়েছে আমার না জানিয়ে না শুনিয়ে, সে দিয়ে দিয়েছে। আমি আইলাম, পুলিশ আমার ডেকে নিয়ে যে থানায় নিয়ে যে আমার বসিয়ে নিয়ন্ত্রণ ছিল, বললে আপনি কদিন নিয়ে যান, 5-6 দিন মেয়ে রাখেন, এদের রাগ মিটে যাক, মিটে গেলে তুইন যে নিয়ে আসবেন। তুইন তারপরে থানায় যে বলেছে যে আমি সেখানে বউ আনতে গেলে আমার এলো ঠ্যাং ভেঙে দেবে, মারবে, ওরা হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে, এটা মিথ্যে কথা থানায় যে বলেছে। এখন থানাওয়ালারা বলেছে যদি তারা হুমকি দেয়, মারধর করে, তাহলে তো আমাদের আর করার কিছু নেই, আমরা আন্তর্জাতিক বললাম। তারা যখন হুমকি দিয়েছে, তাহলে তো আবার তাই করো, তুই বলেছে। এখন তুই একটা সুযোগ পেয়ে তালাক 5-6 দিন হলেই আমার গ্রামে কাউন্সিলে তালাক পাঠিয়ে দিয়েছে, আমরা কেউ জানিনি। তালাক পাঠিয়ে দিয়ে দিলে আমি সেদিন ওর মেয়ের পরীক্ষা আমরা নিয়ে যাচ্ছিলাম না, সে রেখা যাচ্ছিল না, যে আমার মেয়ের পরীক্ষা, আমি যাবো না। আমি বলছি না, থানাতে বলেছে, থানায় কয়েছে 4-5 দিন নিয়ে যাচ্ছি, তুই না ঠান্ডা হোক, তুমি একটু ঠান্ডা হয়ে না হয়ে আবার যে তুই নিয়ে আসবেন, তুমি চলো। তা পরীক্ষার আগে চলে এসেন। তারপরে আমরা মেয়ে নিয়ে 2 দিন আগে আর পড়ায় মেয়ের পরীক্ষা দিতে আসছে, আমার সাথে আসছে, সে যে দিয়ে যায়, আমি নিয়ে গিয়েছি, আমি দিয়ে যাই।